পবিত্র রমজান মাস শুরু হচ্ছে। এই রমজান মাসকে কেন্দ্র করে মুসলমান সম্প্রদায়ের মানুষের ধর্মীয় আবেগ, তাদের কৃচ্ছ সাধন, রমজান পালন করার কোনোদিন উপবাস থাকা, সন্ধ্যাবেলা ইফতার, রাতে নামাজ, তাদের প্রতিদিন করতে হয় এবং করতে হবে। সেই জায়গাটা দাঁড়িয়ে পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমার আবেদন, এক, পবিত্র রমজান মাসে সরকার যারা সরকারি কর্মচারী তাদের 1 থেকে 1.5 ঘন্টা আগে কর্মস্থল থেকে ছুটি দেওয়ার ব্যবস্থা করুক। 2 নম্বর, যেমন পুজোর সময় মণ্ডপে মণ্ডপে প্রচুর পরিমাণ টাকা দেওয়া হয়, সেই রকম ভাবে ঈদগাহ, যে ঈদগাহগুলোকে কেন্দ্র করে গ্রামে গ্রামে এই উৎসব চলতে থাকবে, যে ঈদগাতে গোটা গ্রাম, গোটা সমাজের মানুষ ঐক্যবদ্ধ হবে, যা যাবে, যেখানে নামাজ পড়া হবে উৎসবের সময়, সেই ঈদগাতে আলোকসজ্জায় সজ্জিত করার জন্য সরকারের পক্ষ থেকে বিশেষ অর্থ বরাদ্দ করার দরকার আছে বলে আমি মনে করি। কারণ তাহলে কি হয়, সংখ্যালঘু মুসলমান মানুষের মধ্যে এটা মনে হবে না যে শুধুমাত্র পুজোর জন্য রাজ্য অর্থ দিতে পারে আর আমাদের জন্য অর্থ দিতে পারে না, এই ভাবনার দ্বারা তারা আক্রান্ত হবে না। 3 নম্বর, সরকারি কর্মচারীদের উৎসবের সময় যেমন বোনাস দেওয়া হয়, ঠিক একইভাবে মসজিদে মসজিদে ইমাম এবং মুয়াজ্জিনদেরকেও বোনাস দেওয়ার ব্যবস্থা করা। কারণ এই রমজানের মাসগুলোতে তাদের বিশেষ দায়িত্ব পালন করতে হয়, তাদের বিশেষ দায়িত্ব পালন করতে হয়। সকাল থেকে রাত পর্যন্ত, সাহেরি থেকে শুরু করে তারাবি হয়ে রাত পর্যন্ত প্রচুর দায়িত্ব পালন করতে হয়। তাই যখন সরকারি কর্মচারীদের বোনাস দেওয়া হয়, তখন সেই মাসে যারা প্রতিটা দিন মেহনত করছে তাদের জন্য কেন বোনাস দেওয়া হবে না? আমার আরেকটা দাবি, যে এই সময় বাজারে জিনিসপত্রের দাম খুব বেড়ে যায়। আপনারা জানেন, ইফতার করতে মুসলমান সমাজের মানুষ ড্রাই ফ্রুট অর্থাৎ শুকনো খাবার, ফল মূল, এগুলো তারা বেশি করে গ্রহণ করে থাকে। ঠিক সেই সময়তেই বাজারে কিন্তু অগ্নি মূল্য হতে আরম্ভ করে সমস্ত ফলের দাম, সমস্ত জিনিসের দাম। এখন থেকে দেখবেন বাজারে ফল বা ফল জাতীয় শুকনো ফল বা তাজা ফল যাই দেখুন না কেন, তার কিন্তু দর দিনের পর দিন বাড়তে আরম্ভ করে গেছে। সরকারকে বলবো, আজকে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের এই রমজানের কথা মাথায় রেখে যেন বাজারে ফলমূলের দাম অগ্নি মূল্য না হয়, ফলের দাম, শুকনো ফলের দাম অগ্নি মূল্য না হয়, সরকারের সেই ব্যাপারে বিশেষ নজর দেওয়া দরকার বলে আমি মনে করি। পাশাপাশি সাধারণ মানুষ যারা, সংখ্যালঘু মানুষ, সাধারণ মানুষ যারা, তারা যেহেতু এই সমস্ত খাবার সেই সময় গ্রহণ করে থাকে, তাই রেশনে অন্তত সুজি, শুকনো খাবার, শুকনো ফল যদি রাজ্য সরকার দেওয়ার ব্যবস্থা করে, তাহলে নিশ্চয়ই তাদের জন্য একটা বড় কাজ হবে। আমার এই কতগুলো দাবি থাকবে, কারণ আমরা সবাই বলি ধর্ম যার যার, উৎসব সবার। সেই উৎসবে, সেই ইফতারে আমরা অংশগ্রহণ করি, আমরা কখনো ইফতারিতে দাওয়াত দিই। এই সময়টা মুসলমান সমাজের কৃচ্ছ সাধনের সময়। মুসলমান ধর্মে বলা আছে ইসলামে আরকান আল দ্বীন, অর্থাৎ সেই আরকান আল দ্বীন যে 5টা স্তম্ভ, সেই 5টা স্তম্ভের একটা হচ্ছে উপবাস। সেই উপবাস এই সময় করা হয়, একটা মাস ধরে উপবাস চলবে। তাই সেই মুসলিম সমাজের মানুষের এই রমজান মাসে যেন কোনো সমস্যা না হয়, তার জন্য সরকার বিশেষভাবে দৃষ্টি দিক, এটা আমার দাবি। আরেকটা কথা, এই সময়টায় প্রচুর জলের প্রয়োজন হয়। কারণ জানেন যে সারাদিন পর মুসলমান সমাজ যখন রোজা ভাঙে, ইফতার হয়, নামাজ শুরু হয়, গোটা দিনের প্রচুর